হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। কি সুন্দর ঝলমলে রোদ। আমার ঘরে কিন্তু এইরকম ফ্রিতে ভিটামিন ডি পাওয়া যাচ্ছে, আর তাই দেরি না করে দাঁড়িয়ে গেলাম ভিটামিন ডি নেওয়ার জন্য। এই তো বেশ কিছুক্ষণ রৌদ্রে দাঁড়িয়েছিলাম, আর রৌদ্রের তাপমাত্রা এত দ্বিগুণ ছিল কি বলবো, মনে হচ্ছিল পিঠ যেন একদম পুড়ে যাচ্ছে। তো তারপরেও সকালবেলা রোদটা কিন্তু একদিকে ভালোই লাগছিল। তো শীতের দিন কিন্তু চলেই এসেছে, আর এই যে এখন কিন্তু প্রকৃতি নতুন আরও এক রূপে সাজ নিচ্ছে। আর সকালবেলা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে এবং মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় এই সবুজ গাছগাছালি দেখলে। তো প্রতিদিনের মতো আজও একটু গাছগুলোকে চেক করছিলাম কোন গাছের কি অবস্থা। তো এই যে শীতের দিনে একটা সমস্যা কি, আমার এই গাছগুলো ডিহাইড্রেশন হয়ে যায়, আর এদেরকে দেখা যায় প্রচুর পানি দিতে হয়, বিশেষ করে 2বার তো দিতেই হয়। আর এই যে পানি ছাড়া ডালপালাগুলো একদম শুকিয়ে যায়, এই জন্য ওদেরকে কিন্তু প্রতিদিনই পানি দিতে হয়। আর শীতের সময় কিন্তু এত শুষ্ক আবহাওয়া, আর তার সাথে কিন্তু ধুলোবালির একদম মানে হযবড় অবস্থা, প্রচুর ধুলোবালি হয়। ঘরবাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি না কেন, তারপরেও কিন্তু ধুলোবালি এসে প্রতিদিনই আর দেখা করে যায়। তো ওরা মনে হয় এতই ভালোবাসে আমাদের যে আমাদেরকে ছাড়া থাকতেই পারে না। তো যাই হোক, আমার কাজের আপা এসেছে, তো উনি সকালে আসে প্রতিদিন। তো আজকে একটু ওনার কাজ ভিডিও করে নিচ্ছিলাম। উনি জানে না, জানলে হয়তো কিছু বলবে না, তারপরেও আর কি আমি একটু বসেছিলাম, তো এই জন্য আর কি ভিডিও করছিলাম। আমি আবার সাথে রান্নাও করে নিয়েছি। তো আজকে কোনো রান্না বাড়ার ভিডিও দেখাবো না, আজকে প্রচুর কাজের প্রেশার। আমাকে বাহিরে অনেক জায়গায় যেতে হবে, মানে বাহিরে অনেক কাজ আছে, তো চাচ্ছিলাম যে একটু তাড়াহুড়া করতে। আর শীতকালের বড় সমস্যা হচ্ছে সময়। সময় একদমই পাওয়া যায় না। দিন ছোট হওয়ার কারণে কিন্তু কোনো কাজ আর কি তাড়াতাড়ি করেও শেষ করা যায় না। তো আজকে সেভাবে ঘরের কাজ আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। বললে ভুল হবে, করতে পারিনি। তো এই যে বাচ্চাকে খাওয়াচ্ছি, তো এই কাজটা আমার কাছে সবচেয়ে বোরিং লাগে, কারণ অনেক সময় লাগে বাচ্চাদের খাওয়াতে। ওরা আসলে তাড়াহুড়া বোঝে না, ওরা ওদের মতো খেলাধুলা করবে আর আস্তে ধীরে খাবে। তো আমার বাচ্চাকে দেখা যায় খাওয়াতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো ঘুম থেকে উঠে কিন্তু আবার সাথে সাথে খাওয়াও যায় না, খেতে পারে না। তো একটু সময় দিতে হয়, তারপরে আর কি খাওয়াতে হয়। তো এই তো বলে গল্প টল্প করে অনেক কিছু বলার পরে আর কি খাওয়াচ্ছিলাম। তো তারপরেও সে খেতে চাচ্ছে না, এবং এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণে ভাত নিয়েছি, যেহেতু বাইরে থাকবো, তো চাচ্ছিলাম যে ভাতটা খেলে একটু পেটটা ভরা থাকবে, কিন্তু না, সে কিন্তু সম্পূর্ণ ভাত খায়নি। আর এখন তো পরীক্ষার মৌসুম, সব বাচ্চাদেরই পরীক্ষা হচ্ছে। তো আমার ঘরেও একই অবস্থা, বাচ্চাদের পরীক্ষা। তো বড় বাচ্চার পরীক্ষা, ও চলে গেছে অলরেডি। তো ওকে ছুটির সময়ে আবার যেয়ে নিয়ে আসবো। তো চেষ্টা করব ওর ছুটি হওয়ার আগে বাইরের সবগুলো কাজ কমপ্লিট করতে। আর আমার বাসায় যেহেতু এক্সট্রা কোনো লোক নেই, এই জন্য এই যে ছোটো বাচ্চাকে মানে যেখানে যায় সেখানেই সাথে করে নিয়ে যেতে হয়। আর বাচ্চারা কিন্তু বাহিরে বড়দের সাথে আর কি বেশিক্ষণ, মানে যখন কাজে বের হই তখন কিন্তু থাকতেও চায় না। আসলে দেখা যায় 2 দিকেই সমস্যা হয়ে যায়। আর এই যে আমি নিজের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। তো আজকে সকালে নাস্তায় ভাতই করে নিয়েছিলাম, যে ভাত খেয়ে একবারে বের হব। তো এই তো আমি কিন্তু তার মধ্যে অনেকক্ষণ সময় চলে গেছে, আর এই যে আমার কাজের জন্য চলে এসেছি। তো আমাদের এখানে কিছু কাজ আছে, আর এখানে এসে তো মনটা ভরে গেল এই এত সুন্দর সুন্দর ফুল দেখে। আর বাগান বিলাস তো আমার খুবই পছন্দের একটা গাছ। তো খুব ইচ্ছে ছিল যে এরকম গাছ আর কি নিজের একটা হবে,
গাছ আছে কিন্তু গাছে ফুল আনতে পারছি না। কারণ আমার এই বাসায় যেহেতু বারান্দা আরকি, যে বারান্দা আছে সেখানে রোদ নেই। তো এই বাগানবিলাসে কিন্তু প্রচুর পরিমাণে রোদের দরকার হয়। আর এই যে দেখেন রৌদ্রে এত সুন্দর ঝলমলে মানে ফুলের হাসি, মানে আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছিল না। এত সুন্দর লাগছিল। তো এই গাছটাকে দেখে আমার গাছের কথা মনে হলো যে আমার গাছটাকেও যদি আমি এভাবে রৌদ্রে রাখতে পারতাম তাহলে কিন্তু আমার গাছটা অনেক ভালো হতো। তো দেখা যাক ভবিষ্যতে আরেকটা পরিকল্পনা আছে গাছ নিয়ে, কি করি দেখি। তো তারপরে এই তো অফিসের ভিতরে চলে আসলাম এবং এখানে নিচে একটু কথা বলে নিলাম যে আমরা যেখানে যাব সেখানে কিভাবে কি করব। তারপরে কিন্তু অফিসিয়াল কাজ শেষ করলাম। তো অফিসিয়াল কাজ শেষ করে তারপরে একটা লোটাসের দোকানে এসেছি। এখানে দেখলাম যে অফার চলছে। তো ওদের সব জিনিসের উপরে অফার চলছে। তো হাসব্যান্ড বলল যে চলো একটু দেখি কি কি আছে। তো এখানে আসলে ছেলেদের কালেকশনটাই বেশি, মেয়েদের কালেকশন খুবই কম, অল্প পরিমাণে। আর এখন তো শীতের সিজন, দেখা যায় কেডসি বেশি। তো এই যে একটা কিনলে একটা ফ্রি অফার। তো আমি আবার এখানে একটু জুতো দেখছিলাম, এগুলো হচ্ছে মেয়েদের। তো এখানে দেখছিলাম যে কীরকম, কিন্তু কালেকশন মেয়েদের কিন্তু খুবই কম। তো ছেলেদের কালেকশনে কিন্তু সবচেয়ে বেশি, এবং ছেলেদের গেঞ্জি, প্যান্ট, তারপরে জুতা তো আছেই, সেই সাথে ছেলেদের ক্যাপ, তো অনেক রকমের জিনিসই আছে। তো কিছু আমরা গেঞ্জি দেখছিলাম এবং জুতা দেখছিলাম। তো জুতা মধ্যে কেডস পছন্দ হয়েছে, তো এই দুটো আর কি দেখা হচ্ছিল। তারপরে এই তো বাহিরের কাজকর্ম সব শেষ করে মেয়েকে নিতে চলে এসেছি স্কুলে। দেখেন পরীক্ষার জন্য কিন্তু প্রচুর গার্জেন স্কুলে এখন আসে। তো নর্মালি স্কুল চলাকালীন সময় দেখা যায় তো গার্জেন দেখা যায় না, আর পরীক্ষার সময় হলে কিন্তু ঠিকই সবাই আসে। তো আমি নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর একটু ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো স্কুলে আসলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে, সব বাচ্চাদের যখন একসাথে দেখি নিজের ছোটোবেলার কথাও মনে পড়ে, এবং ওদের দেখে কিন্তু সেই দিনগুলোকে আসলে যেটা বলে স্মৃতিচরণ সেটা মনে হয়। আর এখনকার বাচ্চাদের পরীক্ষা দেখলে মনে হয় যে আসলে বাচ্চাদের না, মায়েদেরই মনে হয় পরীক্ষা। কারণ মারা কিন্তু অনেক পরিশ্রম করে এবং তার সাথে দেখা যায় অনেকের বাবাও পরিশ্রম করে। তো আসলে সফলতার জন্য কিন্তু মা বাবার অবদান গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে মাগরিবের পর নামাজ পড়ে খুব চা খেতে মন চাইছিল, তো এই জন্য চা বানিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও কিন্তু আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন।